বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে চাহিদার যে তিনটা স্থিতিস্থাপকতা আছে, সেই চাহিদার তিনটি স্থিতিস্থাপকতা নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। আমাদের চাহিদার স্থিতিস্থাপকতা তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে দাম স্থিতিস্থাপকতা, একটা হচ্ছে আয় স্থিতিস্থাপকতা এবং 3 নাম্বারটা হচ্ছে আড়াআড়ি স্থিতিস্থাপকতা। দাম স্থিতিস্থাপকতা বলতে কি বোঝায়, অর্থাৎ কি চাহিদার দাম স্থিতিস্থাপকতা। দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক পরিবর্তন হয় তাকে চাহিদার দাম স্থিতিস্থাপক বলে। তাহলে দাম যে হারে পরিবর্তন হচ্ছে, চাহিদা সে হারে পরিবর্তন হয়। আমরা জানি দাম বাড়লে চাহিদা কমে আর দাম কমলে চাহিদা বাড়ে। এই যে দাম এবং চাহিদার যে আপেক্ষিক পরিবর্তন, এটাকে কি বলা হয়? চাহিদার দাম স্থিতিস্থাপক। আমাদের এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে, সেটা হচ্ছে কোনো দ্রব্যের দাম 10 টাকা থেকে হ্রাস পেয়ে 8 টাকা হলে চাহিদা 20 একক থেকে বৃদ্ধি পেয়ে 24 একক হয়। তার মানে কি, দ্রব্যের দাম 10 টাকা থেকে হ্রাস পেয়েছে 8 টাকা হয়েছে এবং চাহিদা কি 20 একক থেকে বৃদ্ধি পেয়ে কত একক? 24 একক হয়েছে। প্রশ্নটা হচ্ছে যে উদ্দীপকের আলোকে চাহিদা দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করো। আমরা জানি চাহিদার দাম স্থিতিস্থাপকতা তা হচ্ছে ইপি ইজ ইকুয়াল টু ডেল্টা কিউ বাই ডেল্টা পি গুণ পি বাই কিউ। এখানে পি মানে প্রাথমিক দাম, ডেল্টা পি মানে পরিবর্তিত দাম, কিউ মানে প্রাথমিক চাহিদা, আর ডেল্টা কিউ মানে পরিবর্তিত চাহিদা। এটা এখন আমাদের উদ্দীপকে যা দেওয়া রয়েছে সেই অনুপাতে আমাদের এখানে কি করতে হবে? মানগুলো বসিয়ে দিতে হবে। মান আমরা এখন বসাবো। এখন খেয়াল করো, আমাদের আগে দুটা খণ্ড করে নিয়ে নেই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। দুটা খণ্ড করে নিলাম। তাহলে আমার আগে দ্রব্যের দাম 10 টাকা, তাহলে প্রথমেই বলা হয়েছে দ্রব্যের দাম 10 টাকা, তার মানে দাম প্রাথমিক দাম কত? 10। তাহলে আমাদের প্রাথমিক দাম কাকে আইডেন্টি করে? পি কে আইডেন্টি করে প্রাথমিক দাম। তাহলে প্রাথমিক দাম পি, পির মান কত হবে? তাহলে 10 হবে। বসিয়ে দিলাম 10। উদ্দীপকে বলছে যে কি দাম 10 টাকা হ্রাস পেয়ে কত হয়েছে? 8 হয়েছে। তার মানে কি দাম আগে 10 টাকা ছিল, কয় টাকা এখন?
8 টাকা। তার মানে 10 টাকা থেকে 8 টাকা হয়েছে, মানে কত? 2 টাকা কম হয়ে গিয়েছে। আগে 10 টাকা দাম ছিল, এখন কত টাকা? 8 টাকা হয়েছে। তার মানে কি 2 টাকা কমে গিয়েছে। কম মানে মাইনাস, আর বেশি মানে প্লাস। তাহলে কমে গিয়েছে, কত টাকা কমে গিয়েছে? কমে গিয়েছে কত টাকা? 2 টাকা কমে গিয়েছে। তার মানে কি -2। তাহলে এখন পরিবর্তিত হয়েছে, অর্থাৎ কি দাম কি হয়েছে? পরিবর্তিত। তার মানে পরিবর্তিত দাম কত? ডেল্টা পির মান। তাহলে ডেল্টা পি কোথায় আছে? আমাদের এখানে বসাতে হবে। তো ডেল্টা পি রয়েছে কি? -2। এখন দেখো যে যখন দাম 10 টাকা থেকে হ্রাস পেয়ে 8 হয়েছে, তখন চাহিদা কত? 20 একক। তার মানে প্রাথমিক চাহিদা কত ছিল? 20 একক ছিল। তাহলে আমাদের প্রাথমিক চাহিদা কোনটাকে? কিউ কে আইডেন্টি করে প্রাথমিক চাহিদা। তাহলে আমাদের এই সূত্র অনুপাতে এখানে পি কিউ আছে এখানে, তার মানে কিউ জায়গায় আমাদের প্রাথমিক চাহিদা কত? 20 বসিয়ে দিলাম। 20 বসিয়ে দিয়েছি। এখন দেখো প্রাথমিক চাহিদা 20 একক থেকে কি হয়েছে? বৃদ্ধি পেয়ে কত একক? 24 একক। তার মানে আমার চাহিদা আগে 20টা দ্রব্য ছিল, এখন আমার চাহিদা 24টা দ্রব্য। তাহলে আগের থেকে এখন পরিবর্তন হয়েছে, কত পরিবর্তন হয়েছে? 4টা বেশি হয়ে গেছে। তার মানে 4টি দ্রব্য আমার কি এখন বেশি। তাহলে এখন 4টা দ্রব্য বেশি মানে কি? বেশি মানে প্লাস। তার মানে কি কয়টা প্লাস? 4টা। তার মানে কি 4। আমরা কি +4 মানে কি? শুধু 4 বসালে +4 হয়ে গেল। তাহলে দেখো আমাদের এটা কিভাবে নির্ণয় করতে হবে। প্রথমে দাম দেওয়া রয়েছে, প্রাথমিক দাম পি কে নির্দেশ করছে, তাই আমরা পির জায়গায় প্রাথমিক দাম 10 বসিয়েছি। এরপরে কি দাম হ্রাস পেয়ে 8 হয়েছে, মানে কি আগে 10 টাকা ছিল, পরে 8 টাকা। তার মানে কি 2 টাকা কম, -2 পরিবর্তিত দাম। তাহলে পরিবর্তিত দাম কাকে আইডেন্টি করছে? ডেল্টা পি কে। তাহলে ডেল্টা পি ছিল যেখানে, সেখানে আমরা বসিয়ে দিয়েছি -2। এরপর দেখা যায় কি হলে চাহিদা 20 একক। তার মানে প্রাথমিক চাহিদা কত ছিল? 20 একক। প্রাথমিক চাহিদা কাকে আইডেন্টি করছে? কিউ কে। কিউ এর জায়গায় আমরা 20 বসিয়ে দিয়েছি। এরপরে যে বলছে যে কি 20 একক থেকে বৃদ্ধি পেয়ে 24। তার মানে কি 20 থেকে পরিবর্তন হয়ে কত হয়েছে? 24 হয়েছে, মানে 4 বেশি হয়েছে। তার মানে কি +4 বসিয়েছে। এখন পাঁচ হচ্ছে, 5টা থেকে কাটলে 4 হচ্ছে, 4টাকে 4 কাটলে অর্থাৎ কি -1 হচ্ছে। কিন্তু এই মাইনাস যখন 1 হবে তখন পাশে আমাদের লিখে দিতে হবে যে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য নয়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে? মাইনাসটা উঠে যাবে, উঠে যায় কি 1 হবে। তাহলে অতএব ইপি = 1। এবার আমরা চাহিদার আয় স্থিতিস্থাপক নিয়ে আলোচনা করব। চাহিদার আয় স্থিতিস্থাপক বলতে কি বোঝায়? একজন ক্রেতার আয়ের শতকরা যে পরিবর্তনের ফলে চাহিদার শতকরা যে পরিবর্তনটা হয় তাকে চাহিদার আয় স্থিতিস্থাপক বলা হয়। তার মানে একজন ব্যক্তির আয়ের যে পরিবর্তনটার ফলে চাহিদার যে পরিবর্তনটা হয় তাকে কি বলা হয়? চাহিদা আয় স্থিতিস্থাপক। আমাদের উদ্দীপকে দেওয়া রয়েছে কি একজন ব্যক্তির আয় 100 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 200 টাকা হলো, তার চাহিদা কি 20 একক থেকে বৃদ্ধি পেয়ে 25 এককে গিয়েছে। করব আর স্থিতিস্থাপকতার আমাদের যে সূত্রটা আছে এটা আমাদের খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে আমরা জানি চাহিদার আয় স্থিতিস্থাপকতা সমান
চাহিদার আয় স্থিতিস্থাপকতা EY is equal to delta Q by delta Y গুণ Y by Q। এটা হচ্ছে চাহিদার আয় স্থিতিস্থাপকতার সূত্র, ডেল্টা কিউ বাই ডেল্টা ওয়াই এবং ওয়াই বাই কিউ হচ্ছে চাহিদার আয় স্থিতিস্থাপকতার সূত্র। এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। এখানে y is equal to প্রাথমিক আয়কে নির্দেশ করে প্রাথমিক আয়, ডেল্টা y is equal to পরিবর্তিত আয়। এরপর Q is equal to প্রাথমিক চাহিদা আর ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু পরিবর্তিত চাহিদা। পরবর্তী লাইনে আমরা কি করব, দুটা ডকুমেন্টস আমরা নিয়ে নিলাম। এখন দেখো প্রথমে রয়েছে প্রাথমিক আয়, তাহলে আমাদের উদ্দীপকটা দেখতে হবে। একজন ব্যক্তির আয় 100 টাকা, তার মানে প্রথমেই একজন ব্যক্তির আয় কয় টাকার কথা বলা হচ্ছে, 100 টাকার কথা বলা হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রাথমিক আয় কত টাকা, 100 টাকা। তাহলে প্রাথমিক আয় কাকে নির্দেশ করছে, ওয়াই কে। তাহলে ওয়াই এর জায়গায় আমরা প্রাথমিক আয় 100 বসিয়ে দিলাম। এরপরটা বলছে যে কি 100 টাকা বৃদ্ধি পেয়ে 200 টাকা হয়েছে। তার মানে একজন ব্যক্তির আয় 100 টাকা ছিল, পরে বৃদ্ধি পেয়ে কত হয়েছে, 200 টাকা হয়েছে। তার মানে 100 টাকার থেকে 200 টাকা হয়েছে। তাহলে কত বেড়ে গেল, তাহলে 100 টাকা থেকে যদি 200 টাকা হয় তাহলে আরো 100 টাকা বেড়ে গেল, মানে বেশি হলো। তাহলে বেশি মানে কি প্লাস, তাহলে কত টাকা বেশি হলো, 100 টাকা হলো। তাহলে পরিবর্তিত আয় হচ্ছে প্লাস 100। তাহলে পরিবর্তিত আয় কাকে নির্দেশ করছে, ডেল্টা ওয়াই। তাহলে আমার ডেল্টা ওয়াই কোথায় আছে, যেই জায়গায় ডেল্টা ওয়াই আছে আমরা সেই জায়গায় কি পরিবর্তিত আয়। তাহলে পরিবর্তিত আয় প্লাস 100 মানে কি 100 বসলো। এরপরে তার চাহিদা কি হয়েছে, 20 একক। তার মানে প্রথমে চাহিদার কত কথা বলা হয়েছে, 20-এর কথা বলা হয়েছে, মানে 20 একক চাহিদা রয়েছে। তাহলে প্রথম যেটা আছে সেটা প্রাথমিক চাহিদা। তাহলে প্রাথমিক চাহিদা কাকে নির্দেশ করছে, কিউ কে। তাহলে কিউ আমার যেখানে আছে সেখানে প্রাথমিক চাহিদার মান বসিয়ে দিলাম, কত, 20। এরপরে 20 একক থেকে বৃদ্ধি পেয়ে কত একক হয়েছে, 25 একক হয়েছে। তাহলে আমার চাহিদা আগে কয়টা ছিল, 20টি দ্রব্য ছিল। এখন চাহিদা কত হয়েছে, 20টির জায়গায় 25টি দ্রব্য হয়ে গেছে। তাহলে আগে আমার 20টা ছিল, এখন 25টা। তার মানে কি বৃদ্ধি পেয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে, 5টা বৃদ্ধি পেয়েছে। তার মানে 5টা দ্রব্য যখন বৃদ্ধি পাওয়া মানে বেশি হওয়া মানে কি প্লাস। তার মানে কি পরিবর্তিত চাহিদা কত বৃদ্ধি পেয়েছে, 5 একক বৃদ্ধি পেয়েছে। তাহলে পরিবর্তিত চাহিদা কাকে নির্দেশ করছে, ডেল্টা কিউ কে। তাহলে ডেল্টা কিউ যেখানে আছে সেখানে আমরা পরিবর্তিত চাহিদার মান বসিয়ে দেব, কত, প্লাস 5 মানে 5 বসলো। এখন আমরা কি করলাম, কাটাকাটি করে দিই। সেটা হচ্ছে যে কি 5 কে 20 দিয়ে কাটলে 4 হয়, এটা এটা কাটলে এটা। তাহলে উপরে কিছুই নেই মানে কত আছে, 1 আছে, আর নিচে কত রয়েছে, 4। 1/4 কে যদি
ভাগ করা হয় তাহলে কত হবে 0.25। এখন দেখা যায় এই যে আই স্থিতিস্থাপক কি হয়েছে ধনাত্মক হয়েছে। আই স্থিতিস্থাপক যদি ধনাত্মক হয় তাহলে সেই ক্ষেত্রে সাধারণ দ্রব্য হবে বা ভেবলেন দ্রব্যের মধ্যে পড়ে। আর যদি আই স্থিতিস্থাপক যদি ঋণাত্মক হয় মানে এখানে যদি মাইনাস আসতো তাহলে সেই ক্ষেত্রে আমাদের নিকৃষ্ট দ্রব্য বা গিফেন দ্রব্য নির্দেশ করত। যেহেতু এখানে ধনাত্মক রয়েছে সেহেতু আমাদের কোন ধরনের দ্রব্যকে আইডেন্টি করছে সাধারণ দ্রব্যকে নির্দেশ করে। নির্দেশ করবে। আমরা এখন চাহিদার আর স্থিতিস্থাপক নিয়ে আলোচনা করব। দুটি সম্পর্কযুক্ত দ্রব্যের মধ্যে একটি দ্রব্যের শতকরা দামের পরিবর্তনের ফলে অন্য একটি দ্রব্যের চাহিদা শতকরা যে হারে পরিবর্তন হয় তাকে চাহিদার আর স্থিতিস্থাপক বলে। তাহলে দুটি সম্পর্ক যুক্ত দ্রব্যের একটির দামের শতকরা পরিবর্তনের ফলে অন্য একটি দ্রব্যের শতকরা যে চাহিদাটা পরিবর্তন হয় তাকে চাহিদার আর স্থিতিস্থাপক বলে। তার মানে আমরা চাহিদার আর স্থিতিস্থাপক নির্ণয় করতে হলে অবশ্যই দুটি দ্রব্য থাকতে হবে। হতে পারে সেটা পরিপূরক দ্রব্য, হতে পারে সেটা পরিবর্তক দ্রব্য। আগে আমরা চাহিদার আর স্থিতিস্থাপক নির্ণয় করে নিই। সেটা হচ্ছে যে আমরা জানি চাহিদার EC is equal to delta QX by delta PY গুণ PY by QX। এটা হচ্ছে যে কি চাহিদার আর স্থিতিস্থাপকতার সূত্র। এখানে PY is equal to প্রাথমিক Y দ্রব্যের দাম। তার মানে প্রাথমিক দাম কার Y দ্রব্যের। P মানে আমরা জানি প্রাথমিক দাম, এখন PY মানে কি Y দ্রব্যের প্রাথমিক দাম। ডেল্টা PY is equal to পরিবর্তিত Y দ্রব্যের দাম। QX is equal to প্রাথমিক X দ্রব্যের চাহিদা এবং ডেল্টা QX is equal to পরিবর্তিত X দ্রব্যের চাহিদা। তাহলে এখানে দেখো
আমাদের সূত্রটা বসিয়েছে এবং সূত্র অনুপাতে মানটা নির্ণয় করে নিয়েছি। এখানে আমাদের উদ্দীপকে দেওয়া রয়েছে, ধরি এক্স চা এবং ওয়াই হচ্ছে কফি, তার মানে দুইটা দ্রব্য নেওয়া হয়েছে, দুইটা পরিবর্তক দ্রব্য মানে বিকল্প দ্রব্য। অর্থাৎ কি একটি দ্রব্যের দাম 100 টাকা, বৃদ্ধি পেয়ে 150 টাকা হলো। তার মানে 100 টাকা থেকে বৃদ্ধি পেয়ে কত টাকা? 150 টাকা হলে অন্য একটি দ্রব্যের চাহিদা কত একক? 10 একক থেকে বৃদ্ধি পেয়ে 15 একক হয়েছে। তার মানে কি আমরা জানি কি সবসময় বিকল্প দ্রব্যটা কি হয়? বৃদ্ধি পায়। এখন আমরা কি করব? মান বসিয়ে দিই। সেটা হচ্ছে আমরা দুটোই নিলাম, এখন খেয়াল করো যে দেওয়া রয়েছে যে কি এক্স চা এবং ওয়াই হচ্ছে কফি, দুটি পরিবর্তক দ্রব্য। তাহলে ওয়াই দ্রব্যের দাম কত টাকা? 100 টাকা। তার মানে ওয়াই দ্রব্যের দামটা 100 টাকা, মানে কি প্রাথমিক দাম 100 টাকা। তার মানে কি প্রাথমিক কোন দ্রব্যের দাম 100 টাকা? ওয়াই দ্রব্যের দাম 100 টাকা। তাহলে এখানে দেখো যে কি প্রাথমিক ওয়াই দ্রব্যের দাম কাকে নির্দেশ করছে? পি ওয়াই কে নির্দেশ করছে। তাহলে আমাদের পি ওয়াই যেখানে আছে সেখানে কি ওয়াই দ্রব্যের প্রাথমিক দামটা বসিয়ে দেবো। তাহলে প্রাথমিক দাম যেহেতু 100 টাকা আছে, তাহলে ওয়াই দ্রব্যের প্রাথমিক দাম পি ওয়াই এর জায়গায় আমরা কি বসালাম? 100 টাকা বসালাম। এরপরটা বলা হয়েছে যে কি দাম বৃদ্ধি পেয়ে 150 টাকা হয়েছে। তার মানে কি আগে ছিল 100 টাকা দাম, এখন দাম হচ্ছে 150 টাকা। তাহলে কত টাকা বৃদ্ধি পেয়েছে? 100 টাকার থেকে বৃদ্ধি পেয়ে কত টাকা? 150 টাকা হয়েছে। তার মানে কি 50 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে 50 টাকা কি বেশি, 100 টাকা আগে ছিল, এখন 150 টাকা। তার মানে বৃদ্ধি পেয়েছে, মানে বেশি হয়েছে কত টাকা? 50 টাকা। আমরা জানি বেশি মানে কি হবে? প্লাস হবে। তাহলে এখানে এই যে বৃদ্ধি পেয়েছে মানে পরিবর্তন হয়েছে, 50 পরিবর্তন হয়েছে। কোন দ্রব্যের দাম 50 পরিবর্তন হয়েছে? ওয়াই দ্রব্যের দাম। তাহলে এখানে পরিবর্তিত ওয়াই দ্রব্যের দাম কাকে নির্দেশ করছে? ডেল্টা পি ওয়াই। তাহলে এখানে যেখানে ডেল্টা পি ওয়াই আছে সেখানে আমরা কি ডেল্টা পি ওয়াই এর মান আমরা বসিয়ে দিলাম 50। এখন দেখো যে কি হলে এক্স দ্রব্যের চাহিদা কত একক? 10 একক। তার মানে এক্স দ্রব্যের চাহিদা 10 একক প্রথমে বলছে। তার মানে কি 10 একক প্রাথমিক চাহিদা, এটা বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 15 একক হয়েছে। তার মানে প্রথমে কিন্তু চাহিদার কথা বলা হচ্ছে 10 একক। তাহলে 10 এককটা কি আমাদের প্রাথমিক চাহিদা। এই যে প্রাথমিক চাহিদা কার প্রাথমিক চাহিদা? সেটা হচ্ছে যে কি এক্স দ্রব্যের প্রাথমিক চাহিদা। তাহলে এক্স দ্রব্যের প্রাথমিক চাহিদা কাকে নির্দেশ করছে? কিউ এক্স। তাহলে আমার কিউ এক্স যেখানে আছে সেখানে আমরা কি করলাম? প্রাথমিক চাহিদা বসিয়ে দিলাম। এরপরে দেখো যে কি পরে বলছে যে কি চাহিদা কত? বৃদ্ধি পেয়ে 15 হয়েছে। আগে তাহলে কি 10টা দ্রব্য চাহিদা ছিল, এখন হচ্ছে 15টা দ্রব্যের চাহিদা। তাহলে কি আগে যেমন 10টা ছিল, এখন কত? 15টা। তার মানে কি কয়টা বেশি হলো? 5টা বেশি হলো। তার মানে চাহিদা কত একক পরিবর্তন হয়েছে? 5 একক। কোন দ্রব্যের চাহিদা 5 একক পরিবর্তন হয়েছে? এক্স দ্রব্যের চাহিদা 5 একক পরিবর্তন হয়েছে। তাহলে আমাদের পরিবর্তিত এক্স দ্রব্যের চাহিদা কত একক? 5 একক। কাকে নির্দেশ করছে? ডেল্টা কিউ এক্স। তার মানে ডেল্টা কিউ এক্স যেখানে রয়েছে সেখানে আমরা কত বসাবো? পরিবর্তিত চাহিদা 5 বসালাম। এখন আমরা এটাকে ওয়ান হল, তার মানে আমরা কি পাচ্ছি? 1 অ্যান্সার পাচ্ছি। এখন দেখো বলেছিলাম যে যদি আর আর স্থিতিস্থাপক যদি কিসের সংখ্যা হয়? যদি ধনাত্মক হয় তাহলে সেটা অবশ্যই পরিবর্তক দ্রব্য, আর যদি ধনাত্মক না হয়, যদি ঋণাত্মক হতো অ্যান্সারটা, তাহলে আমাদের এটা হচ্ছে পরিপূরক দ্রব্য হতো। যেহেতু এটা ধনাত্মক সেহেতু এটা কি হবে? পরিবর্তক দ্রব্য। আশা করি চাহিদার 3টি স্থিতিস্থাপক অর্থাৎ দাম স্থিতিস্থাপক, আর স্থিতিস্থাপক এবং আর আর স্থিতিস্থাপক, এই 3টা স্থিতিস্থাপক নির্ণয় করতে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে এবং আমাদের পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং চাহিদার স্থিতিস্থাপক সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। তোমাদের সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।